আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই যে রাত্রে খাবারের পর টেবিলের এই অবস্থা করে রেখে ঘুমিয়েছিলাম, এখন আমি এগুলো গুছিয়ে নিব। এগুলো গুছিয়ে নেওয়ার পর এই যে টেবিলে যে পাতিল রাখার টেবিল ম্যাট থাকে, ওগুলো আমি এগুলো হাতে বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি থালা বাসন সব কলের ওইখানে নিয়ে এখন ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। আমাদের অন্য আর একটা রুম আছে, ওই রুমটা সেরকম দেখানো হয় না আর যাওয়াও হয় না বেশি, কারণ আমাদের মানুষ কম আমরা, তাই আমরা এক রুমেই থাকি। ছেলে যেহেতু এখানে লেখাপড়ার বয়স হয় না, তাই ওই রুম ওরকম পড়ে থাকে। আমি আজকে ওই রুমটাও গুছিয়ে নিলাম। ঘরের কাজ সেরে এখন আমি বাহির ঝাড়ু দিয়ে নিলাম। বাহির প্রতিদিনই তো বাহির ঝাড়ু দিতে হয়, তাই আমাদের রুমের সামনে একটা গাছ আছে, প্রতিদিন রাত্রে অনেক পাতা পড়ে, সকালেও ঝাড়ু না দিলে অনেক ময়লা থাকে। এই যে আমি ঝাড়ু দিয়ে এখন মুরগির জন্য আদার নিয়ে গেলাম, যেহেতু মুরগি আছে ওদেরকেও খেতে দিতে হবে, ওরা তো আর রোজা রাখে না, তাই আমি ওদের খাবার দিতেছি। বড় বড় তারেও দিলাম, এখন আমি যে বাচ্চা উঠছে ছোটগুলারেও খুদ দিব, কারণ ফিড আনতে বলছি, ফিড আনে না এখনো, তাই আজকেও খুদ দিব। 2 দিন ধরে খুদ দিতেছি। মুরগির খাবার দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিব। সব থালা বাসনগুলা জড়ো করা রয়েছে, ওগুলো এখন ধুয়ে নিব। আসলে মেয়েদের প্রতিদিন একই কাজ, তাই প্রতিদিন একই ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই একটু একটু ভিন্ন করে দেওয়ার চেষ্টা করি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমরাও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আমিও যেন ভালো কিছু করতে পারি এর জন্য। এই যে আমি থালা বাসনগুলো ধুইতেছি। আসলে মানুষ আমরা 3 জন, তাতে কি হয়েছে, রমজানের দিনে যে এত থালা বাসন হয় তা বলার বাহিরে, সবারই কি এরকম হয়? তাই এগুলো আমি এখন সব ধুয়ে নিলাম। তারপর আজকে যেহেতু এখন রমজান মাস, সবাই নতুন কাপড় চোপড় বানানোর জন্য ব্যস্ত থাকে, আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিটা বানানোর জন্য ব্যস্ত থাকে, আর ওনটা বানাতে দেওয়ার জন্য ব্যস্ত থাকে। তাই তাড়াহুড়া করে কাজগুলো সেরে আবার মেশিনে একটু কাজ করি, যেহেতু মানুষের কাপড়ের অর্ডার রেখেছি, এগুলো বানিয়ে দিতে হবে। এই যে আমি এখন মেশিন কাজতে করতেছি, আর আমার ওই ছোট্ট ছেলে কি করতেছে পিছনে দাঁড়িয়ে, ও খুব দুষ্টামি করে মেশিনে কাজ করার সময়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।